जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। जय मा काली, जय मा फलहारिणी। नमस्कार बंधुरा, आज पहला ज्येष्ठ 1433 बंगाब्द शनिवार फलहारिणी अमाबस्या, যা শুরু হয়েছে গতকাল শেষ রাত্রি 4:02 থেকে এবং থাকবে আজ পয়লা জ্যৈষ্ঠ শনিবার রাত্রি 1:51 পর্যন্ত। অর্থাৎ আজ সমগ্র দিন জুড়েই থাকছে এই অমাবস্যা তিথি। তাই আপনাদের সকলকে জানাই মা ফলহারিণী কালীর চরণে আন্তরিক প্রণাম। আজ আমরা আলোচনা করব ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য, শাস্ত্রসম্মত কাহিনী এবং সেই অলৌকিক শক্তির কথা যার মাধ্যমে মা ভক্তের জন্ম জন্মান্তরের কর্মফল হরণ করেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত এই পুজোর উল্লেখ বিভিন্ন তান্ত্রিক গ্রন্থ, বিশেষ করে মহানির্বাণ তন্ত্র, কালীতন্ত্র এবং শাক্ত সাধনার নানা প্রাচীন উপাখ্যানে পাওয়া যায়। ফলহারিণী শব্দের অর্থ যিনি কর্মফল হরণ করেন, অর্থাৎ মানুষের পাপ, দুঃখ, অশুভ কর্মের ফল নিজের কৃপায় দূর করে দেন আদ্যাশক্তি মহামায়া। তাই এই রাত্রিকে শাক্ত মতে অত্যন্ত গুপ্ত ও সিদ্ধিদায়ক রাত্রি বলা হয়। অনেক কাল আগে পৃথিবীতে অধর্ম, লোভ, হিংসা এবং পাপ এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মানুষ নিজেদের কর্মফলের যন্ত্রণায় কষ্ট পেতে শুরু করে। কেউ শান্তি পেত না, কারো সংসারে সুখ ছিল না, আবার কেউ রোগ শোকে দিন কাটাত। দেবলোকেও অশান্তি নেমে আসে। তখন দেবতারা একত্রিত হয়ে ভাবতে লাগলেন কিভাবে এই পাপ ভার থেকে জগৎকে মুক্ত করা যায়। দেবরাজ ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু সকলেই আদ্যাশক্তির শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা হিমালয়ের গুহায়, শ্মশানে এবং তান্ত্রিক পীঠে মহামায়ার আরাধনা শুরু করলেন। দীর্ঘ তপস্যার পর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা রাত্রিতে আকাশ কেঁপে উঠল। চারিদিকে প্রবল ঝড় শুরু হলো। শ্মশানের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তারপর সেই ভয়ঙ্কর অথচ করুণাময়ী রূপে আবির্ভূত হলেন মা কালী। তার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ, কেশ এলোমেলো, গলায় মুন্ডমালা, হাতে খড়গ এবং বরাভয় মুদ্রা। দেবতারা ভয়ে ও ভক্তিতে নত জানু হয়ে পড়লেন। তখন মা বললেন, হে দেবগণ, মানুষের দুঃখের মূল তাদের কর্মফল। আমি আজ ফলহারিণী রূপে আবির্ভূত হয়েছি। যে ভক্ত নিষ্ঠা ভরে এই অমাবস্যা তিথিতে আমার আরাধনা করবে, আমি তার পাপ ফল ও অশুভ কর্মের বন্ধন নষ্ট করব। এরপর দেবতারা মায়ের আরাধনা করলেন। বলা হয় সেই রাত থেকেই ফলহারিণী কালী পূজার সূচনা। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে এই পূজা শুধু বাহ্যিক পূজা নয়, এটি আত্মশুদ্ধির এক গুপ্ত সাধনা। মানুষের অন্তরের কাম, ক্রোধ, লোভ, মোহ এই সমস্ত অশুভ শক্তিকেই মা ধ্বংস করেন। শাস্ত্রে আরও একটি কাহিনী পাওয়া যায়। এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, যিনি অত্যন্ত ধর্মপরায়ণ হলেও জীবনে সব সময় দুঃখ ভোগ করতেন। সংসারে অভাব, রোগ, ঋণ সব মিলিয়ে তিনি ভেঙে পড়েছিলেন। একদিন তিনি এক সিদ্ধ তান্ত্রিকের কাছে যান। সেই সাধক তাকে বলেন, জ্যৈষ্ঠ অমাবস্যার রাতে ফলহারিণী কালীর উপবাস ও পূজা করো, মা তোমার দুঃখ দূর করবেন। ব্রাহ্মণ সেই নির্দেশ মেনে উপবাস করে রাত্রিবেলায় মাটির প্রদীপ জ্বালিয়ে মায়ের নাম জপ করতে লাগলেন। গভীর রাতে তিনি দেখলেন তার ঘর অলৌকিক আলোয় ভরে গেছে। মা কালী স্বয়ং তার সামনে আবির্ভূত হয়ে বললেন, তোমার পূর্বজন্মের কর্মফলের কারণেই এই দুঃখ ছিল,
কিন্তু আজ থেকে আমি সেই ফল হরণ করলাম। এরপর ধীরে ধীরে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই কাহিনী শাক্ত ভক্তদের মধ্যে আজও প্রচলিত। ফলহারিণী কালী পূজার সঙ্গে জড়িয়ে আছে আরেকটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঘটনা। সেটি হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসের ষোড়শী পূজা। 1872 সালের ফলহারিণী কালী পূজার রাত্রে শ্রী রামকৃষ্ণ পরমহংস তাঁর স্ত্রী শ্রী সারদা দেবীকে দেবী রূপে পূজা করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে মা কালী স্বয়ং সারদা দেবীর মধ্যেই বিরাজ করছেন। সেই রাতে তিনি সারদা দেবীকে আসনে বসিয়ে পূজা, অর্ঘ্য, পুষ্প ও মন্ত্রের মাধ্যমে দেবী রূপে আরাধনা করেন। এই ঘটনাকে শাক্ত ধর্মে অত্যন্ত পবিত্র ও বিরল সাধনা হিসেবে মানা হয়। ভক্তদের বিশ্বাস, ফলহারিণী কালী পূজার রাতে মা খুব দ্রুত প্রসন্ন হন। তাই বহু মানুষ এই দিনে উপবাস রাখেন, কালী মন্ত্র জপ করেন এবং মধ্যরাত্রিতে মায়ের পূজা করেন। বিশেষ করে যারা জীবনে বাধা, ঋণ, মানসিক কষ্ট বা অশান্তিতে ভুগছেন, তারা এই পূজা করলে উপকার পান বলে বিশ্বাস করা হয়। এই পূজায় সাধারণত লাল জবা ফুল, ধূপ, দীপ, ফল, মিষ্টি এবং সিদ্ধি নিবেদন করা হয়। অনেক তান্ত্রিক সাধক শ্মশানে বা নির্জন স্থানে সাধনা করেন। তবে সাধারণ গৃহস্থ ভক্তরা ঘরেই ভক্তি ভরে মায়ের নাম জপ করতে পারেন, কারণ মা ভক্তির মূল্যই সবচেয়ে বেশি দেন। শাস্ত্রে বলা হয়েছে মা কালী ধ্বংসের দেবী নন, তিনি অশুভের ধ্বংস এবং শুভ শক্তির জাগরণের দেবী। ফলহারিণী রূপে তিনি মানুষের জীবনের অন্ধকার দূর করে মুক্তির পথ দেখান। তাই এই রাত্রিতে যদি কেউ অন্তর থেকে মায়ের নাম নেন, তবে তার জীবনে নতুন আলোর সূচনা হয়। বন্ধুরা, আজকের এই পবিত্র তিথিতে আপনারাও একবার অন্তর থেকে মা কালীর নাম নিন। বলুন, জয় মা কালী, জয় মা ফলহারিণী। মা যেন সকলের দুঃখ কষ্ট ও অশুভ কর্মফল দূর করে সুখ, শান্তি ও কল্যাণ দান করেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবারও সকলকে জানাই মা ফলহারিণী কালীর চরণে প্রণাম। জয় মা কালী, জয় ফলহারিণী।